আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ৯ নম্বর অধ্যায় স্ট্যান্ডার্ড কস্টিং। এই অধ্যায়ের আজকে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব, যেটা সি পার্টে 10 নম্বরের জন্য আসছিল 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এটা বিবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে আসছে 17 নং প্রশ্নে, মানে সি পার্টে। ঠিক আছে, 10 নম্বরের জন্য খুবই ছোট একটা অঙ্ক, বুঝতে পারলে খুবই সহজ, মুহূর্তের মধ্যে করতে পারবেন। তাহলে আমরা একটু অঙ্কটা পড়ি। এ কেমিক্যাল মিক্সচার পিএক্স ইজ প্রিপেয়ার বাই মিক্সিং কেমিক্যাল পিএক্স। পি একটা কোম্পানি, এক্স একটা কোম্পানি, তারা প্রস্তুত হয়েছে একটা কেমিক্যাল তৈরি করার জন্য, কেমিক্যাল মিক্সিং। তারপর পি অ্যান্ড কেমিক্যাল এক্স ইন দ্য প্রপোর্শন অফ, তাদের অনুপাত হচ্ছে কত, 1:5। তাহলে পি এর এখানে আগে আছে কি পি, তারপর হচ্ছে এক্স, তাহলে পি এর অনুপাত 1 আর এক্স এর অনুপাত 6:5। তো বলছে দ্য স্ট্যান্ডার্ড প্রাইস অফ দিস কেমিক্যালস আর টাকা, তাদের স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে পি এর জন্য 5 টাকা আর এক্স এর জন্য হচ্ছে 0.50 পার কেজি রেসপেক্টিভলি, যথাক্রমে। ডিউরিং দ্য লাস্ট প্রোডাকশন রান, তাদের সর্বশেষ প্রোডাকশন ছিল 7140 কেজি অফ পি এর লাস্ট প্রোডাকশন ছিল কত, 7140 কেজি। আর ওয়ার মিক্সড উইথ 40,320 কেজি অফ এক্স এর লাস্ট প্রোডাকশন ছিল 40,320 কেজি। তাহলে দেখেন, আমরা জানি যে মেটেরিয়াল ভেরিয়েন্সের জন্য আমরা মেটেরিয়াল ভেরিয়েন্সের অঙ্ক আমরা করতেছি, এর মধ্যে আমাদের কি কি লাগে? এক লাগে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগে, স্ট্যান্ডার্ড প্রাইস লাগে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি লাগে, অ্যাকচুয়াল প্রাইস লাগে। এই 4টা জিনিস যদি থাকে আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারি। তা আমাদের টার্গেট হচ্ছে এই 4টা জিনিস আগে বের করা। কি বের করব? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং কি অ্যাকচুয়াল প্রাইস। তাহলে দেখেন, এখানে লাস্ট মান্থের প্রোডাকশন তাদের বলা আছে না, ডিউরিং দ্য লাস্ট প্রোডাকশন রান। তাহলে লাস্টে বা সবার শেষে যেটা প্রোডাকশন করে ওটা হচ্ছে কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং কি অ্যাকচুয়াল প্রাইসের লাস্টে যেটা থাকবে। তাহলে পি এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 7140 কেজি। ঠিক আছে, তারপর হচ্ছে এক্স এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 40,320 কেজি এবং কি তারপর হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া আছে। ঠিক আছে, তারপর অ্যাকচুয়াল প্রাইস কিন্তু দেওয়া নেই। আচ্ছা, অ্যাকচুয়াল প্রাইস এই অঙ্কে প্রয়োজন পড়বে না, তাই এখানে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে না। কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে। স্ট্যান্ডার্ড প্রাইস পি এর জন্য হচ্ছে 5 টাকা পার কেজি আর এক্স এর জন্য হচ্ছে কত, 0.50 পার কেজি। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া আছে আর স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে। এখন দেখি রিকোয়ারমেন্ট আমাদের কাছে কি কি চাইছে। ওই রিকোয়ারমেন্ট করার জন্য আমাদের কি লাগবে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগবে কিনা এবং কি অ্যাকচুয়াল প্রাইসটা লাগবে কিনা। কারণ এখানে অ্যাকচুয়াল প্রাইস দেওয়া নেই আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া নেই, দেওয়া আছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং কি স্ট্যান্ডার্ড প্রাইস। তো আমাদেরকে বলছে কম্পিউট দ্য মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করতে বলছে, এটা নতুন রিকোয়ারমেন্ট। মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের সূত্রটা আজকে আপনারা নোট করবেন প্রিভিয়াস ক্লাসের দুইটার সাথে। প্রিভিয়াস ক্লাসে আমরা মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স করেছিলাম, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স করেছিলাম। আজকে আমরা করব মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। এভাবে একটি ক্লাসে আমরা নতুন রিকোয়ারমেন্ট শিখব। তো দেখেন, মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করার জন্য আমাদের লাগবে কি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি লাগবে আর অ্যাকচুয়াল প্রাইস লাগবে না আমাদের। তাহলে আমরা আগে সূত্রটা দেখি। কম্পিউট দ্য মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স সূত্রটা জানা থাকলে আপনি বুঝতে পারবেন আপনার কি কি ক্যালকুলেশন বা ওয়ার্কিং করতে হবে। তাহলে মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে দেখেন, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি লাগবে ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস লাগবে, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস আমাদের লাগবে না। তাহলে প্রশ্নে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে এবং কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া আছে, কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া নেই, সেটা আমরা বের করে তারপর সূত্রতে অ্যাপ্লাই করব। এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা বের করব। উপরে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড মিক্স কোয়ান্টিটি কেমিক্যাল পি এবং কি ওয়াই। তারপর অ্যাকচুয়াল মিক্স কোয়ান্টিটি প্রশ্নে যেটা দেওয়া ছিল পি এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 7140 কেজি আর এক্স এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 40,320 কেজি। এটা দুইটার যোগ করলে হবে 47,460। তাহলেই পি এবং এক্স এর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 47,460। এখন তাদের মধ্যে একটা রেশিও দেওয়া ছিল, অনুপাত দেওয়া ছিল 1:5। 1:5 বলতে এখানে পি উৎপাদন করবে যেটুকু, তার 5 গুণ উৎপাদন করবে এক্স। এখন টোটাল অনুপাত দুইটা যোগ করলে হবে 6। 6-এর 1 অংশ করবে পি আর 5 অংশ করবে এক্স। আচ্ছা দেখি, তাহলে তাদের দুইজনের মিলে টোটাল প্রোডাকশন হচ্ছে কত, বা অ্যাকচুয়াল প্রোডাকশন বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি 47,460। এর মধ্যে আমাদের কি হবে, এটার মধ্যে আমরা দেখব যে এটাকে 6 দ্বারা ভাগ করব, ভাগ করে 1 দ্বারা 1 ভাগ করবে পি আর 5 ভাগ করবে এক্স। এখন আমরা দেখব,
তাহলে স্ট্যান্ডার্ড মিক্স কোয়ান্টিটি এই 47,460 ইন্টু ভাগ 6 ইন্টু 1, হ্যাঁ 6 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ, তাহলে কত আসে 7,910 কেজি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এই যে পি এর হওয়া উচিত ছিল কত 7,910 কেজি, হ্যাঁ কিন্তু সে উৎপাদন করছে কত তার অ্যাকচুয়াল কোয়ান্টিটি, সে প্রকৃতপক্ষে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বা প্রকৃতপক্ষে তার পরিমাণ হচ্ছে 7,140 কেজি, তার মানে সে কম উৎপাদন করছে। আর এক্স এর উৎপাদনের কথা ছিল কত, যেহেতু সে 6 ভাগ করবে 47,460 ইন্টু ভাগ অথবা ভাগ 6 ইন্টু 5 ভাগ করলে আসে 39,550 কেজি, কিন্তু সে উৎপাদন করছে কত 40,320 কেজি। ফেভার মানে পছন্দনীয়, সে বেশি উৎপাদন করছে আর পি কম উৎপাদন করছে। আদর্শ স্ট্যান্ডার্ড মিক্স কোয়ান্টিটি মানে হচ্ছে কি আদর্শ মিশ্রণ পরিমাণ, ঠিক আছে। তাদের এই যে পি এর উৎপাদন করার কথা ছিল কত, এই অনুপাত অনুসারে 7,910 কেজি, কিন্তু অ্যাকচুয়াল মিক্স কোয়ান্টিটি প্রকৃতপক্ষে সে উৎপাদন করছে 7,140 কেজি, তার মানে সে যেটুকু করার কথা তার সে কম করছে, তার অপছন্দনীয় আনফেভার নেগেটিভ ফিগার আসবে। তারপর এক্স এর আদর্শ উৎপাদন করার কথা ছিল 39,550 কেজি, কিন্তু সে বেশি উৎপাদন করছে প্রকৃতপক্ষে অ্যাকচুয়াল মানে প্রকৃতপক্ষে সে উৎপাদন করছে 40,320 কেজি, ঠিক আছে। তাহলে এটা ফেভার। এখন আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেলাম, অ্যাকচুয়াল কোয়ান্টিটি পেলাম আর স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে, তাহলে দেখেন এই দুইটা যোগ করলে কিন্তু সেম রেজাল্টে আসবে 47,460। তাহলে এখন আমরা এমএমবি মানে মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের সূত্রটা লিখি, যে কি হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। এখন পি এর জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল কত, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 7,910 কেজি, 7,910 কেজি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 7,140 কেজি, 7,140 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। পি এর জন্য স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 5 টাকা, 5 টাকা দিলাম, দেওয়ার পর দেখেন কত আসে 7,910 থেকে 7,910 থেকে যদি আমরা 7,140 বিয়োগ করি তাহলে এটা পজিটিভ ফিগার থাকবে। বিয়োগ করার পর 5 দ্বারা গুণ করলে আমাদের আসবে 3,850 টাকা। যদি পজিটিভ ফিগার বা ধনাত্মক ব্যালেন্স আসে তাহলে ব্র্যাকেটে লিখবেন এফ মানে কি ফেভার মানে পছন্দনীয়, ঠিক আছে। এফ মানে এটা পজিটিভ ফিগার। তারপর হচ্ছে এক্স এরটা আমরা দেখেন এক্স এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল কত, সূত্রটা আমরা শুধু একবারই লিখবো উপরে, দেন মানগুলো বসাবো। তো এক্স এর জন্য আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 39,550 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 40,320 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 0.50। এখন দেখেন এখানে 39,550 থেকে যদি মাইনাস 40,320 বিয়োগ করি তাহলে কিন্তু 40,320 যেহেতু বড়, এখানে ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাসের ফিগার থেকে যাবে, অবশিষ্টটা মাইনাসের ফিগার। এই মাইনাসের ফিগারকে যদি আমরা 0.50 দ্বারা গুণ করে আসবে 385 কিন্তু মাইনাসের আসবে, যেহেতু এখানে 40,320 যেটা বিয়োগ করছি সেটা বড়, তাই মাইনাসের 385 আসবে। তো আমরা জানি যে কোনো সংখ্যার সামনে এই অঙ্কে আমরা মাইনাস দিতে পারবো না, কি দিয়ে, এটাকে যে মাইনাসের অথবা নেগেটিভ এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ব্র্যাকেট দিয়ে এ দিব, মানে অ্যাডভার্স ঋণাত্মক, নেগেটিভ অথবা আনফেভার অপছন্দনীয়। তখন আমাদেরকে ভেরিয়েন্স বলছে, ভেরিয়েন্স এখন দেখেন ভেরিয়েন্স করার জন্য আমরা যেহেতু কি করি, এখন দেখেন উপরে 3,850 সেটা হচ্ছে ফেভার মানে পজিটিভ ফিগার, আর নিচেটা হচ্ছে কি 385 আনফেভার নেগেটিভ ফিগার বা অ্যাডভার্স। তাইলে পজিটিভ আর নেগেটিভ তো আমরা যোগ বিয়োগ করবো, তো দুইটা কিন্তু যোগ করা যায় না, একটা হচ্ছে ফেভার একটা আনফেভার, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে 3,850 থেকে যদি আমরা 385 বিয়োগ করি তাহলে আমাদের ফেভারের আরও কত থাকবে 3,465, এটা ফেভারের থাকবে। আচ্ছা নিচে একটু দেখা গিয়েছিল না, আমি আবার দিচ্ছি তাহলে দেখতে পারবেন। এই যে এখন দেখতে পারবেন জাস্ট মানগুলো বসে ভেরিয়েন্স করছি আমরা, এখানে 3,850 ফেভারের আসছিল আর এখানে 385 আনফেভার, তাহলে ফেভার থেকে যদি আনফেভার বিয়োগ করি 3,000, এই যে 3,850 থেকে 385 বিয়োগ করলে 3,465 ফেভারের থাকবে। এখন দুইটা যদি ফেভারে থাকতো তাহলে দুইটা যোগ করলে আমাদের ফেভারের আনসার আসতো। এখন দুইটা যদি আনফেভার থাকতো আনফেভার যোগ করলে দুইটাই আনফেভারে আসতো। আচ্ছা এরকম রিলেটেড অঙ্ক যদি পরবর্তীতে আসে আমি দেখিয়ে দিব। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো এবং ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং কি আজকের ক্লাসে আমরা নতুন একটা সূত্র শিখলাম মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। এই অধ্যায়ের সামারাইজটাই হলো আমাদেরকে 4টা জিনিস জানতে হবে, এক হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। এখন সূত্রটা যদি জানা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে কোন আইটেমটা প্রশ্নে দেওয়া নেই
এটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। যেমন এখানে অ্যাকচুয়াল প্রাইসের কোনো প্রয়োজন নেই, এ কারণে আমরা অ্যাকচুয়াল প্রাইসের কোনো ক্যালকুলেশন করি নাই। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। আসসালামু আলাইকুম।